আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি যে নতুন কবুতর সংগ্রহ করেছি, পাশাপাশি আমার কবুতরের ঘরের আপডেট। এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া লক্ষা কবুতর। এরা ডিম দিয়েছে। আমি যদি একটু কাছাকাছি নিয়ে দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু ডিম দিয়েছে। তো মাশাআল্লাহ কবুতর জোড়া আমার খুবই পছন্দের। এবং আরও এক জোড়া নতুন কবুতর আমি সংগ্রহ করেছি, সেটা হচ্ছে এই যে এখানে রয়েছে এক জোড়া সিরাজি কবুতর। তো আলহামদুলিল্লাহ এই দুই জোড়া কবুতর নিয়ে আসার মোটামুটি 20 দিনের ভিতরে এরাও কিন্তু ডিম দিয়ে দিয়েছে। আমি যদি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এরাও কিন্তু দুইটা ডিম দিয়েছে। এরপরে এই যে গ্রিবাজ, এরা বাচ্চা তুলেছে, আমি দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে। তার আগে এইখানে দেখতে পাচ্ছেন একটা, আমাদের এলাকায় বোম্বাই পায়রা বলে, কিন্তু সাধারণত পারভিন নামে পরিচিত। এও কিন্তু দুইটা ডিম নিয়ে বসে আছে। তো এরপরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রিবাজ, এদের এক জোড়া বাচ্চা উঠেছে। আমি বাইরে নিয়ে আপনাদেরকে দেখাবো বাচ্চা দুইটা, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এবং লাস্ট এইখানে দেখতে পাচ্ছেন লাইট কম আসলে, যে জন্যে নয়েজ আসছে ভিডিওতে অনেক। এইখানেও এক জোড়া কবুতর আর কি ডিম দিয়েছে, ডিম নিয়ে বসে আছে। এদেরকে আমি আপাতত খাওয়ার জন্য বাইরে নিয়ে যাচ্ছি। এই যে আপাতত এদেরকে আমি বাইরে নিয়ে যাব। এদের বিকেলবেলায় আসলে যে কবুতরগুলো খাতায় থাকে এদেরকেও আমি বাইরে 5 মিনিটের জন্য ছেড়ে দিই, যাতে একটু হাঁটাচলা করতে পারে। তো আর একটা আপডেট দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এইখানে কিন্তু আমার এক জোড়া বাজরিগর রয়েছে। এগুলো আর কি হয়তো খুব শীঘ্রই ডিম বাচ্চা করবে। তো আপাতত কবুতরদেরকে খাবার দিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলি কিন্তু এখানে খাবার খাচ্ছে। সিরাজি কবুতর আমার খুবই পছন্দের, কারণ এদের সাইজগুলো অনেক বড় হয়। আরও দুইটা কবুতর এখনো খেতে আসেনি, ওরা এখনো রুমের ভিতরেই আছে। একটা জিনিস দেখায় আপনাদেরকে ইন্টারেস্টিং। এই যে এইখানে দেখেন একটা ঘুঘু এদের সঙ্গে এসে ধান খাচ্ছে। অ্যাকচুয়ালি এক জোড়া ঘুঘু আছে যারা প্রতিদিন আমার এখানে আসে এবং এদের সঙ্গেই খাবার খায়। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ যারা আসলে পশু পাখি পালন করে তারা এমনিতেই শৌখিন মানুষ, আর তার উপরে যদি এরকম বন্য প্রাণী, ঘুঘু তো এমনিতেই আমার কিন্তু পোষা না, এরকম বন্য প্রাণী যখন এসে আপনার ছাদের উপরে হাঁটাহাঁটি করবে, ঘোরাঘুরি করবে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এইরকম যদি একজোড়া কবুতর থাকে, মানে যারা ময়ূরের মতো ঠিক লেজ মেলে আপনার ছাদের উপরে হাঁটাহাঁটি করবে, আপনার সামনে ঘোরাঘুরি করবে, সেটাও কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। এই যে ঘুঘুটা, এই যে ঘুঘু, আমি এসেছি বলে একটু ভয় পাচ্ছে হালকা। আচ্ছা, তো আমি এখন আপনাদেরকে বলেছিলাম যে একজোড়া বাচ্চা উঠেছে, সেই বাচ্চা জোড়া আপনাদেরকে দেখাচ্ছি। এটা এখানে শান্তিতে খেতে লাগুক। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বলেছিলাম একজোড়া ফুটফুটে বাচ্চা। এই যে দেখতে পাচ্ছেন একজোড়া ফুটফুটে বাচ্চা ফুটেছে। এই বাচ্চা কিন্তু গ্রিবাজের, অর্থাৎ এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই যে পেয়ারটা, এই পেয়ারের বাচ্চা হচ্ছে এরা। তো মাশাআল্লাহ খুবই সুন্দর, এরা অনেক বড় হয়ে গিয়েছে, খুবই ভালো লাগছে। তো আপাতত এদেরকে আমি বিকেলবেলায় এরকম একটু বাইরে ছেড়ে রাখি, যাতে করে সবসময় বন্দি অবস্থায় থাকে না। আর খোলামেলা পরিবেশে থাকলে আসলে এরা ভালো পারফরমেন্সও করে।
সো সেই জন্য আমি এদেরকে একটু বাইরেই রাখি। সাধারণত এদেরকে আমি গম খেতে দিই সকালবেলায় এবং বিকেলবেলার দিকে ধান খেতে দিই। কারণ ধানটা খেলে হয় কি শরীরের স্ট্যামিনাটা অনেক ভালো থাকে। অ্যাট দ্য সেম টাইম পায়খানা জনিত যদি কোনো প্রবলেম থেকেও থাকে সেটা আর কি নিরাময় হয়ে যায়। যে সবগুলো এখানে একই সঙ্গে খাচ্ছে। তো এর পরবর্তীতে যেহেতু ডিম দেখেছেন আপনারা, প্রত্যেকটা কবুতর ডিম নিয়েই বসেছিল। তো এর পরবর্তীতে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যে ডিমগুলো ফুটে বাচ্চা বের হলো কিনা। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।